نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه تبارك وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জুমআর আজান পড়ার সাথে সাথে
আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন, কিছু দিনই কথাবার্তা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে ব্যক্তি অনুসরণ করবে না সে ব্যক্তি মুমিন নয়। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধাচরণ করবে সে ব্যক্তি সুস্পষ্ট রূপে কাফের। সেজন্যে সুন্নাহর যেহেতু ইসলামে এত মর্যাদা, সেজন্যে আজকে আমরা আমাদের খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মানজিলাতুস সুন্নতি ফিল ইসলাম, ইসলামে সুন্নতের মর্যাদা। মুহতারাম হাজিরিন, সুন্নাহ কি জিনিস আমরা অনেকে এটা বুঝি না। আমরা অনেকে মনে করি সুন্নাহ মানে নামাজের সুন্নাহ, সালাতের সুন্নাহ, অর্থাৎ সালাতের যে সুন্নাহ ফরজ সালাতের পরে বা ফরজ সালাতের আগে যে সুন্নাহ আছে, সুন্নত আছে, আমরা মনে করি এই সুন্নতই বোধহয় সুন্নত। আসলে আজকে আমরা যে জিনিসটা সুন্নাহ দ্বারা বোঝাবো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুন্নাহ এর অপর নাম হলো হাদিস। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের একজন গুরুত্বপূর্ণ ইমাম, আদাবুশ শাফিঈ ওয়া মানাকিবুহু নামক কিতাবের মধ্যে ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ সহিহ সনদে বর্ণনা করেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, وكل ما اتصل عن رسول الله صلى الله عليه وسلم وصح الإسناد به فهو سنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস সহিহ সনদে বর্ণিত আছে ওই সমস্ত হাদিসই হলো সুন্নত। শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত সহিহ হাদিস বর্ণিত হয়েছে ওই সমস্ত সহিহ হাদিসই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর আজকে আমরা এই সুন্নত বা হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সুন্নত মানে শুধু নামাজের সুন্নত না, সুন্নতের আবিধানিক অর্থ হলো তরিকা, পথ। সুন্নত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সুন্নত মানে শুধু নামাজের সুন্নত না। তাইলে আমরা কি আহলুস সুন্নাহ মানে কি আমরা শুধু সুন্নত নামাজ পড়ি, বিষয়টা কি এমন? আমরা কি ফরজ পড়ি না? আমরা কি নফল পড়ি না? তাইলে সুন্নত মানে শুধু নামাজের সুন্নত না, কারণ আমরা নামাজের সুন্নতের বাহিরে ফরজ সালাতও পড়ি, নফল সালাতও পড়ি। তাহলে শুধু যদি আহলুস সুন্নাহ দ্বারা সালাতের সুন্নত, সালাতের আগে পরে যে সুন্নত আছে সেটা বোঝানো হইতো, তাহলে তো আমরা শুধু এই সুন্নতগুলোই পড়তাম, আমরা ফরজ নফল পড়তাম না। তাহলে এখান থেকে যে জিনিসটা বোঝা যায়, আমরা যে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস, শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন সুন্নত হাদিস একটাই জিনিস, সুন্নত হাদিস একটাই জিনিস। শাফিঈ রাহিমাহুল্লাহর বক্তব্য, এটা আদাবুশ শাফিঈ ওয়া মানাকিবুহু, ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ লেখা কিতাব,
ওই কিতাবের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, ওয়া কুল্লু মা ইত্তাসালা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহহাল ইসনাদু বিহি ফাহুয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে ওই সমস্ত হাদিসই হলো সুন্নত। তাহলে আহলুস সুন্নাহ আর আহলুল হাদিস এই দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা আহলুস সুন্নাহ তারাই আহলুল হাদিস, যারা আহলুল হাদিস তারাই আহলুস সুন্নাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বিষয়টা আমরা স্পষ্ট করলাম যে সুন্নত এর অপর নাম হাদিস, হাদিসের অপর নাম সুন্নত। এখন আমরা মূল আলোচনায় আসি যে সুন্নতের গুরুত্ব ইসলামে কতটুকু। সুন্নত ছাড়া, হাদিস ছাড়া কোরআন যথেষ্ট নয়। কোরআন হাদিস ছাড়া, সুন্নত ছাড়া, সুন্নত হাদিস একই জিনিস, সুন্নত ছাড়া শুধু কোরআন হেদায়েতের জন্য যথেষ্ট নয়। কোনো ব্যক্তি যদি হাদিস ছাড়া কোরআন বুঝতে যায়, সে কোনো দিন কোরআনকে সহিভাবে সুন্নত ছাড়া, হাদিস ছাড়া বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ। হে নবী, আমি আপনার কাছে এই কোরআনকে নাজিল করেছি যাতে আপনি এই কোরআনের ব্যাখ্যা মানুষদেরকে শোনায়া দেন। এই কোরআনের ব্যাখ্যার দায়িত্ব কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, তাদের কাছে, মানুষের প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে সেটা যাতে আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দেন, এজন্যে আমি কোরআনকে নাজিল করেছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুফাসসিরুল কোরআনিল আউয়াল, আল মুফাসসিরুল মুতলাক লিল কোরআন হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি কোরআন বেশি বুঝেন নাকি পরের অমুক তমুক এরা কোরআন বেশি বুঝে? কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি কোরআন বেশি বুঝেন, কারণ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি যা জানতেন না আল্লাহ আপনাকে তা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে তা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এই কোরআন এর এমন অনেক আয়াত রয়েছে যেগুলির ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিলে আমরা কোনো অবস্থাতেই কোরআন বোঝা সম্ভব না। তাইলে কোরআন হাদিস ব্যতীত কোরআন বোঝা সম্ভব না, কোরআন মানা সম্ভব নয়। আমরা কয়েকটা উদাহরণ দিব। এক নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আল্লাহ তাআলা বলেন, চোর এবং চুরনি মানে যে চুরি করেছে পুরুষ এবং মহিলা উভয়ের তোমরা হাত কেটে দাও, উভয়ের তোমরা হাত কেটে দাও। এটা হচ্ছে কোরআন, কোরআনের আয়াত হচ্ছে এটা, যে পুরুষ চুরি করবে, যে মহিলা চুরি করবে তোমরা তাদের কি করে দাও? হাত কেটে দাও, কোরআনের আয়াত।
কিন্তু এখানে বলা নাই, কোরআনের মধ্যে বলা নাই হাতটা কতটুকু কাটবে, কবজি পর্যন্ত নাকি কোনই পর্যন্ত, নাকি একেবারে পুরা হাত একেবারে আপনার কাঁধ পর্যন্ত। এটা কোরআনে বলে দেওয়া হয় নাই। এখন আমরা এই আয়াতটা এর উপর যদি আমল করতে যাই, আমল করতে পারবো না, হাদিস ছাড়া আমল করতে পারবো না। এরপরে শুধু এটা না, শুধু এবং কতটুকু চুরি করলে হাত কাটা যাবে। একজনে একটা সুতা চুরি করে ফেলছে, আপনার এর জন্য কি হাত কাটা যাবে? নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু এখানে কোরআনে আয়াতের মধ্যে কোনো পরিমাণের কথাও উল্লেখ নাই। চুরি করলেই মানে কোরআন থেকে বোঝা যাচ্ছে যে চুরি করলেই হাত কাটা, কিন্তু আসলে বিষয়টা এমন না। তাহলে কেউ যদি চায় যে শুধু কোরআন এর উপর সে আমল করতে, লোকটা একেবারেই পথভ্রষ্ট হয়ে যাবে। সুন্নাহ ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যতীত কোনো ব্যক্তি কি করতে পারবে না? কোরআন বুঝতে পারবে না। এখন এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ কোরআনের মুফাসসির, তিনি তাফসীর করে দিয়েছেন তার হাদিসের মাধ্যমে। আর হাদিসও হচ্ছে ওহী, হাদিসও হচ্ছে কি ওহী। এক ওহী আরেক ওহীকে ব্যাখ্যা করে। কোরআন এক ওহী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আরেক ওহী। এই এক ওহী আরেক ওহী কি করে দেয়? ব্যাখ্যা করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একজনে চুরি করলেই তার হাত কেটে দিও না। চুরি করার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে অন্তত 1 দিনারের 1/4, 1 দিনারের 4/1 ভাগ যদি চুরি করে, তাইলে কি করা যাবে? হাত কাটা যাবে, অন্যথায় হাত কাটা যাবে না। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা কাতআ ইল্লা ফি রুবুই দিনারিন ফাসাইদা। চোর যদি 1 দিনারের 4/1 ভাগের কম চুরি করে, তাহলে হাত কাটা যাবে না। 1 দিনারের 4/1/4 উপরে চুরি করলে হাত কাটা যাবে। তাহলে এখন আমরা যদি শুধু কোরআন আয়াতটার দিকে তাকাই যে চোর এবং চুরনি তোমরা হাত কেটে দাও, তার মানে বোঝা যাচ্ছে যে অল্প পরিমাণ কেউ যদি চুরি করে তাহলেও কি করা যাবে? 2 টাকার একটা জিনিস চুরি করলেও তার হাত কাটা যাবে, এটা বোঝা যায়। কিন্তু আসলে বিষয়টা এরকম না। মুহতারাম হাজিরিন, এরপরে হাত কতটুকু কাটতে হবে? চোর যে চুরি করবে, আল্লাহ বলতেছেন হাত কেটে দাও। কতটুকু হাত কাটতে হবে? সেটা হচ্ছে কবজি পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, সাহাবাদের বিভিন্ন আসার থেকে এটাই জানা যায় যে তারা চোরের হাত কাটতেন কবজি পর্যন্ত। চোরের হাত কাটতেন কতটুকু? কবজি পর্যন্ত। তাহলে আল্লাহ যে বলেছেন তোমরা যে পুরুষ চুরি করবে, যে মহিলা চুরি করবে, তার হাত কেটে দাও। এখন আমরা কোনই পর্যন্ত বা একেবারে কি বলে কাঁধ পর্যন্ত হাত কেটে দিলে হবে না। চোরের হাত কবজি পর্যন্ত কাটতে হবে, কিন্তু কোরআনে তো এটা বলা নাই কোন পর্যন্ত কাটতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হাদিস যে ব্যক্তি না মানবে, হাদিস সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অপর নাম হলো হাদিস। এটা যে ব্যক্তি এই সুন্নাহ না মানবে, হাদিস যে ব্যক্তি না মানবে, শুধু কোরআন বুঝতে চাইবে, সে পথভ্রষ্ট হবে, নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে, কোনো সন্দেহ নেই। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তায়াম্মুমের ব্যাপারে বলেছেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। তোমরা যখন পানি পাবে না বা পানি ব্যবহারে যখন অক্ষম হয়ে যাবে, তখন তোমরা কি করো? তায়াম্মুম করো। এই তায়াম্মুম কিভাবে করবা? আল্লাহ বলতেছেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা তোমাদের চেহারা এবং তোমাদের হাত মাসাহ করো। তোমরা তোমাদের চেহারা ও হাত কি করো? মাসাহ করো। এখানে চেহারা তো ঠিক আছে, আমরা মাসাহ করব, তায়াম্মুমের মধ্যে চেহারা মাসাহ করব, ঠিক আছে, পুরো চেহারা মাসাহ করব, কিন্তু হাত এটা আমরা কতটুকু মাসাহ করব? এটা কি পুরা মানে কবজি পর্যন্ত মাসাহ করব, নাকি কোরই পর্যন্ত মাসাহ করব, নাকি একেবারে বগল পর্যন্ত মাসাহ করব? এটা কিচ্ছু বলা নাই কোরআনে। কোরআনে শুধু বলা হয়েছে তোমরা তায়াম্মুম কিভাবে করবা? মুখমণ্ডল মাসাহ করো আর হাত মাসাহ করো, এটুকু। এটা বলা হয় না যে হাতের কোন পর্যন্ত মাসাহ করতে হবে।
তো হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আত-তায়াম্মুমু দরবাতুন লিল ওয়াজহি ওয়াল কাফাইন। তায়াম্মুম হচ্ছে মুখমণ্ডল মাসাহ করা আর হাত কবজি পর্যন্ত মাসাহ করা, হাত কবজি পর্যন্ত মাসাহ করা। তায়াম্মুমের মধ্যে আপনি এই পর্যন্ত বা এই পর্যন্ত মাসাহ করলে হবে না। আপনি কোন পর্যন্ত মাসাহ করবেন? কবজি পর্যন্ত মাসাহ করবেন। আল্লাহ তো বলতেছেন কি, হাত মাসাহ করো, তায়াম্মুমের মধ্যে হাত মাসাহ করো, কিন্তু হাতের সীমা কতটুকু, মানে কতটুকু মাসাহ করতে হবে, এটার ব্যাখ্যা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এখন কেউ যদি হাদিস বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে সে যদি কোরআন বুঝতে যায়, তাহলে সে কি হয়ে যাবে? পথভ্রষ্ট, বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। মুহতারাম হাজিরিন, আরো অনেক উদাহরণ আছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ যারা ঈমান আনার পরে জুলুম করে না, তারা হেদায়েত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম ওনাদের একেবারে চিন্তায় পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা লাম ইয়াযলিম, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ছোটখাটো জুলুম করে না মানুষের উপরে? জুলুম তো আমাদের সবাই ভুলক্রমে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক সময় করে ফেলি, তাই বলে কি আমরা পথভ্রষ্ট হয়ে যাব, কাফের হয়ে যাব? বিষয়টা কি এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই জুলুম অর্থ বুঝো নাই। লাইসা বিযালিকা, তোমরা যে জুলুম বুঝতেছো মানুষের উপর জুলুম করা, এটা ওই জুলুম না। ইন্নামা হুয়া শিরক, এখানে আল্লাহ যে জুলুমের কথা বলেছেন এটা হলো শিরক। আলাম তাসমাউ ইলা কাউলি লুকমান, তোমরা কি লুকমান রাহিমাহুল্লাহর কথা শুনো নাই? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক হলো আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম। শিরক করলো মানে একজন ব্যক্তি আল্লাহর উপরে জুলুম করলো। মুহতারাম হাজিরিন, তাইলে এখানে সাহাবায়ে কেরাম জুলুম মানে কি বুঝছেন? মানুষের উপর জুলুম করা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এখানে তোমরা ভুল বুঝছো। আসলে এখানে জুলুম মানে মানুষের উপর জুলুম না, ছোটখাটো জুলুম না। এখানে জুলুম হচ্ছে আল্লাহর উপর জুলুম, সবচেয়ে বড় জুলুমটা উদ্দেশ্য। এখানে শিরক উদ্দেশ্য। এটা জুলুম দ্বারা কি উদ্দেশ্য? শিরক উদ্দেশ্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে জুলুম শব্দটার কি করে দিয়েছেন? শিরক দ্বারা ব্যাখ্যা করেছেন। অন্যথায় সাহাবায়ে কেরাম তারা কি হয়ে যেতেন? বিভ্রান্ত হতেন যে আমাদের মধ্যে তো সবাই কমবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষের উপর বিভিন্ন রকমের জুলুম অনেক সময় ভুলক্রমে করে ফেলে, তাহলে কি আমরা কাফের হয়ে যাবো, পথভ্রষ্ট হয়ে যাবো এই সামান্য গুনাহের কারণে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সামান্য গুনাহের কারণে কেউ পথভ্রষ্ট হবে না বা কাফের হবে না, বরং এখানে যে জুলুম বলা হয়েছে, এখানে জুলুম মানে হচ্ছে শিরক, আল্লাহর উপর জুলুম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দিয়েছেন। যদি ব্যাখ্যা না দিতেন তাহলে সাহাবায়ে কেরাম কি হয়ে যেতেন? বিভ্রান্ত হতেন। মুহতারাম হাজিরিন, শুধু সাহাবারা না, এই আয়াতটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস না থাকে, এই হাদিসকে সামনে রেখে যদি আমরা আয়াতটা না বুঝি, আমরাও কি হয়ে যাব? বিভ্রান্ত হয়ে যাব। আমরা মনে করব যে ঈমান আনার পরে জুলুম করলেই কাফের হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা সাধারণ জুলুম উদ্দেশ্য নয়। কোন জুলুম উদ্দেশ্য? শিরিক উদ্দেশ্য। ঈমান আনার পরে কেউ যদি শিরিক করে তাহলে সে পথভ্রষ্ট হবে, কাফের হবে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, তোমাদের উপর মৃত জিনিসকে হারাম করা হয়েছে এবং রক্ত খাওয়াকে হারাম করা হয়েছে। মৃত জিনিস খাওয়াকে হারাম করা হয়েছে এবং রক্তকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। কোরআনে আয়াত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করছেন যে সব মৃত জিনিস হারাম না, সব মৃত জিনিস খাওয়া হারাম না, সব রক্ত খাওয়া কিনা হারাম না। দুইটা মৃত প্রাণী আছে, মারা গেলেও এটা খাওয়া যাবে,
দুইটা রক্ত আছে, এটা খাওয়া যাবে। এর মধ্যে একটা কি মাছ, আরেকটা হলো টিড্ডি, আরব দেশে পাওয়া যায়, যারা ওইখানে গেছেন হয়তো খাইছেন। এটা অনেক সময় এটা আমাদের দেশের যে ফড়িং আছে এর সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে তাহলে আল্লাহ বলেছেন কি, তোমাদের উপর মৃত প্রাণী খাওয়াকে হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে খাস করে দিচ্ছেন যে দুইটা বিশেষ প্রাণী রয়েছে, মাছ এবং টিড্ডি, এরা মারা গেলেও খাওয়া কি আছে, জায়েজ আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা রক্ত খাওয়াও হালাল। একটা হচ্ছে কলিজা, কলিজা যেটা এটা জমাট একটা রক্ত, কলিজা কি রক্ত জমাট হয়ে কলিজা হয়। এরপরে যকৃৎ বা পিত্ত বলে এটাকে, এটাও রক্তের একটা সমষ্টি, এটাও খাওয়া তোমাদের জন্য কি হালাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে সহিহ সনদে বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, সুনান তিরমিজি সহ, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, উহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামান, দুইটা মৃত প্রাণী এবং দুইটা রক্ত আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে। একটা হচ্ছে আল হুত ওয়াল জারাদ, মাছ এবং টিড্ডি খাওয়াকে হালাল করা হয়েছে। আর দুইটা রক্ত, যে দুইটা রক্ত হলো আল কাবিদ ওয়াত তিহাল, কলিজা এবং যকৃৎ, এই দুইটা জিনিসকে কি করা হয়েছে, এটা যদিও রক্ত জমাট রক্ত, তবু এগুলাকে খাওয়া আমাদের জন্য হালাল করা হয়েছে। তাহলে আজকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমাদের সামনে না থাকতো, আমাদের পুকুরে একটা মাছ মারা গেলে আমরা বলতাম এটা মরা জিনিস, এটা খাওয়া যাবে না, মরা জিনিস এটা খাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে মরা মাছ কি করা যাবে, খাওয়া যাবে। তাইলে কোরআনে আল্লাহ শুধু বলেছেন মৃত প্রাণী তোমাদের জন্য খাওয়া হারাম, আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রাণীকে বিশেষ করে দিয়েছেন, এই বিধান থেকে আলাদা করে দিয়েছেন, এই দুইটা জিনিসকে খাওয়া যাবে। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের থেকে এটা করেছেন? না, এটা আল্লাহর হুকুমে করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের মন থেকে, নিজের প্রবৃত্তির তাড়নায় কোনো কথাই উচ্চারণ করেন না। উনি যা উচ্চারণ করেন, এটা কোরআন হোক হাদিস হোক, মুখ থেকে যা বের হয় সেটাই হলো ওহী। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ব্যাখ্যা করতেছে কি হাদিস, সুন্নাহ। এটা যদি আমাদের সামনে না থাকতো তাহলে আমাদের সমস্ত মৃত মাছ ফেলে দিতে হতো, আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। তা এখন তাহলে কি বোঝা গেল, হাদিস ছাড়া কোরআন বোঝা কিনা সম্ভব না। এরপরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা দারাবতুম ফিল আরদি فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا। তোমরা যদি কাফেরদের ভয়ে ভীত থাকো সফরের অবস্থায় তোমরা যদি কাফেরদের থেকে ভয় করো, কাফেররা তোমাদের উপর আক্রমণ করবে, হামলা করবে, তাইলে তোমরা সফরের অবস্থায় কি করবা, কসর করবা সালাত। কোরআনে এইটুকু শুধু বলা হয়েছে, যদি কাফেরদের যদি ভয় থাকে, সফর অবস্থায় যদি কাফেররা তোমাদের উপর আক্রমণ করবে, এই যদি ভয় থাকে, তাইলে তোমরা সালাত কসর করতে পারবা, 4 রাকাতকে 2 রাকাত পড়বা। কিন্তু হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সেই মুসলিমের হাদিস, যে ইন্না ক্বাদ আমিন্না ফালিমাযা নাকসুর, আমরা তো এখন তো পুরা আরব স্বাধীন হয়ে গেছে, আমরা মক্কা বিজয় করে ফেলছি, এখন তো কাফেররা আমাদের আক্রমণ করবে, কোনো ভয় টয় নাই, তাহলে এখন আমরা কেন 4 রাকাতকে 2 রাকাত সফরের অবস্থায় করব, তো দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু। সফর অবস্থায় 4 রাকাতকে 2 রাকাত পড়া,
এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা উপঢৌকন। ফাকবালু সাদাকাতাহু, তোমরা আল্লাহর এই উপঢৌকনকে কবুল করো, গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ শুধু বলেছেন যদি সফরের অবস্থায় কাফেরদেরকে তোমরা ভয় করো তাইলে তোমরা 4 রাকাতকে 2 রাকাত পড়তে পারো। স্বাভাবিক অবস্থায় কি 4 রাকাতকে 2 রাকাত পড়া যাবে কি যাবে না এটা কোরআনে বলা হয় নাই, হাদিসে বলা হয়েছে যে স্বাভাবিক অবস্থায় কাফেরদের ভয় নাই, তোমরা কাফেররা তোমাদের আক্রমণ করবে এমন কোনো ভয় নাই, এরপরেও তোমরা সফর অবস্থায় 4 রাকাতকে 2 রাকাতই পড়ো। তাহলে আমরা যদি শুধু কোরআন বুঝি আমরা বিভ্রান্ত হয়ে যাব। মানুষকে ফতোয়া দিব এই এখন তো কাফেরদের কোনো ভয় নাই, তাহলে এখন আর কসর চলবে না, সফর অবস্থায় কসর চলবে না, 4 রাকাতই পড়তে হবে। জোহরের সালাত 4 রাকাত পড়তে হবে, আসর 4 রাকাত পড়তে, ইশা 4 রাকাত পড়তে হবে। এটা একেবারেই একটা ভুল ফতোয়া দেওয়া হবে, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী ফতোয়া দেওয়া হবে। তাহলে শুধু কোরআন বুঝতে গেলে মানুষ কি হবে? বিভ্রান্ত হবে। হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া কোরআন বুঝতে গেলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে সুন্নাহর মর্যাদা বুঝতেছেন? ইসলামে সুন্নাহর মর্যাদা হচ্ছে কোরআন, যদি কেউ ব্যক্তি কোরআন মানতে চায় সুন্নাহ ছাড়া সে কোরআন মানতে পারবে না। আর অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা জিনিসকে তোমাদের উপর খাওয়া হারাম করা হয়েছে। 4টা জিনিসকে তোমাদের উপর খাওয়া হারাম করা হয়েছে। একটা হলো মৃত প্রাণী, একটা হলো প্রবাহিত রক্ত, একটা হলো শূকরের মাংস, আরেকটা হলো বিভিন্ন দেব দেবীর নামে যে পশুকে বলি দেওয়া হয়েছে ওই পশু। এই 4 রকমের পশুকে খাওয়া তোমাদের উপর কি করা হয়েছে? হারাম করা হয়েছে। কোরআনে শুধু এই 4 প্রকার হারাম, 4 প্রকার পশু খাওয়া হারাম। এখন আমরা যদি শুধু কোরআন মানি, হাদিসকে যদি বাদ দিয়ে দিই, সুন্নাহকে যদি বাদ দিয়ে দিই, তাইলে গৃহপালিত গাধা এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হারাম ঘোষণা করেছেন। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু ইয়ানহায়ানিকুম আনিল হুমুরিল ইনসিয়্যাহ ফাইন্নাহা রিজসুন। আল্লাহ এবং তার রাসূল তোমাদের উপর গৃহপালিত গাধা খাওয়াকেও কি করেছেন? হারাম করেছেন, নিষেধ করেছেন। কারণ এই গৃহপালিত গাধা হলো নাপাক। আমাদের বাংলাদেশে গাধা কম বা নাই, একটু চিড়িয়াখানায় গেলে হয়তো কিছু পাওয়া যেতে পারে। আরব এবং বিভিন্ন আরব আমিরাত, জাজিরাতুল আরব, ওই সমস্ত দেশে পাওয়া যায় গাধা। তাহলে গৃহপালিত গাধা খাওয়াকে আমাদের উপর আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। কোরআনে আছে শুধু কি 4টা। এখন কেউ যদি মনে করে আমি শুধু কোরআনই মানবো, হাদিস মানবো না, তাহলে সে গৃহপালিত গাধা খাওয়া শুরু করবে। এভাবে সে হারাম খাবে, আর হারাম খাওয়ার ফলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে বোঝা গেল সুন্নাহ এবং হাদিসের মর্যাদা এত পরিমাণ, কোনো ব্যক্তি হাদিসকে মাইনাস করে, আসলে সুন্নাহকে মাইনাস করে কোরআন বুঝতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। তো এই যে হাদিস, এই যে সুন্নাহ, আমি আগেও বলেছি সুন্নাহ আর হাদিস একই জিনিস। আমাদের সমাজে কিছু অসাধু আলেম তারা সুন্নাহ এবং হাদিসের মাঝে পার্থক্য সৃষ্টি করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে যে সুন্নাহ এক জিনিস, হাদিস এক জিনিস। নাউযু বিল্লাহি মিন যালিক।
অথচ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন, তার থেকে সহিহ সনদে আদাবুশ শাফিঈ ওয়া মানাকিবুহু নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ওয়া কুল্লু মা ইত্তাসালা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহহাল ইসনাদু বিহি ফাহুয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে, ওই সমস্ত সহিহ হাদিসই হলো সুন্নত। সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিসই হলো সুন্নত। সহিহ হাদিসই হলো কি? সুন্নত। সুন্নত মানে হলো পথ, তরিকা, রাসূলের তরিকা। সুন্নত মানে কি? তরিকা, পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। তাইলে এবং আপনি চিন্তা করেন, এই আহলুল হাদিস যারা, তারাই আহলুস সুন্নাহ। এর একটা জ্বলন্ত প্রমাণ সুনানে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সনদে ইমাম বুখারী থেকে, ইমাম তিরমিজির উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির মধ্যে সহিহ সনদে, এই সনদে অর্থাৎ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার উস্তাদ বুখারী থেকে বর্ণনা করতেছেন, বুখারী তার উস্তাদ আলী ইবনুল মাদিনী থেকে বর্ণনা করতেছেন। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ একদিন একটা হাদিস বর্ণনা করলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে আমার উম্মতের মধ্যে একটা দল। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেন, হুম আহলুল হাদিস, এরাই হলো আহলুল হাদিস, যারা হকের উপরে থাকবে। অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবীতে একমাত্র হকপন্থী হলো আহলুল হাদিসরা। আলহামদুলিল্লাহ, সুনান তিরমিজির মধ্যে আছে। তাইলে এখন কি আহলে সুন্নত যারা আসলে রাসূলের সুন্নত অনুসরণ করে আহলে সুন্নত, তারা কি পথভ্রষ্ট? আসল কথা হলো আহলুল হাদিস মানেই আহলে সুন্নত। এখানে যে আহলুল হাদিস বলা হয়েছে, আহলুল হাদিসরাই একমাত্র হকপন্থী, বাকি সব পথভ্রষ্ট। এটা যে আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন, এনে আহলুল হাদিস মানে উদ্দেশ্য কি? আহলুস সুন্নাহ। আবার আহলে সুন্নত মানে মাজারে যারা সেজদা দেয়, এরা আহলে সুন্নত না। আমরা তো আমাদের বাংলাদেশে আহলে সুন্নত কাদেরকে মনে করি? যারা মাজারে সেজদা দেয়, মাজারে মান্নত করে, রাসূলকে বাদ দিয়ে বিভিন্ন পীর, বিভিন্ন লোকদের অনুসরণ করা শুরু করেছে, এদেরকে আমরা আহলে সুন্নত মনে করি। আহলে সুন্নত আসলে কারা? যারা রাসূলের সুন্নতের অনুসরণ করে, যারা আসলে হাদিসের অনুসরণ করে, এরা হলো আহলে সুন্নত। হাদিস সুন্নত একই জিনিস, এখান থেকে বোঝা যায়। আরেকটা বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়ায় যে আহলে হাদিস মানে হচ্ছে মুহাদ্দিসরা, যারা হাদিস পড়তে পারে না এরা আহলে হাদিস না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরকম একটা বিভ্রান্তি ছড়ায় আমাদের মধ্যে। ভালো করে উত্তর শুনে নেন। এখানে আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, যিনি বুখারীর উস্তাদ, তিনি কি বলছেন? যারা আহলুল হাদিস তারাই হলো হকপন্থী। তো উনি যদি বলতেন যে মানে ওনার উদ্দেশ্য যদি হতো মুহাদ্দিসরাই শুধু আহলুল হাদিস, তাহলে মুহাদ্দিসরা ছাড়া বাকি যারা হাদিস জানে না এরা সবাই পথভ্রষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা হাদিস জানে না এরা কি পথভ্রষ্ট? সাধারণ পাবলিক এরা কি পথভ্রষ্ট? যারা এখানে আহলুল হাদিস মানে হচ্ছে হাদিসের অনুসারী। এই হাদিসের অনুসরণ এক ব্যক্তি হাদিস জেনে করুক অথবা নির্ভরযোগ্য আলেমরা বলেছেন সেটা অনুসরণ করে হাদিসের অনুসরণ করুক, যেভাবেই হাদিসের অনুসরণ করুক, হাদিসের অনুসরণ যারাই করবে, যারাই আহলুল হাদিস হবে, তারাই হকপন্থী। আহলুল হাদিসরা ছাড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সব পথভ্রষ্ট। একমাত্র হকপন্থী কারা? আহলুল হাদিস। এই কথা কার? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। এটা কে বর্ণনা করেছেন? ইমাম বুখারী বর্ণনা করেছেন। ইমাম বুখারী থেকে কে বর্ণনা করেছে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছে। সুনানে তিরমিজির মধ্যে এটা আছে। সুনানে তিরমিজি হাদিসের একটা কিতাব, এটার মধ্যে এটা আছে। আহলুল হাদিসরাই হলো কি পৃথিবীতে হকপন্থী, বাকি সব পথভ্রষ্ট। আহলুল হাদিস দ্বারা উদ্দেশ্য কি এখানে? আহলে সুন্নত। আহলে হাদিসরাই হলো কি? আহলে সুন্নত।
পৃথিবীতে আহলে হাদিস ছাড়া আহলে সুন্নত নাই, পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই সুন্নত এটার গুরুত্ব এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের সময় তিনি বলে গিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, এটা মুস্তাদরাক হাকিমের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে রয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ই'তাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মানুষেরা, আমার মৃত্যুর পরে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের উপর থাকার একমাত্র মাধ্যম হলো কোরআনের অনুসরণ, হেদায়েতের উপর থাকার একমাত্র মাধ্যম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার সামনে চলে আসার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির অনুসরণ করবে, সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীতে খুলাফায়ে রাশিদিনের বক্তব্য পালন করাও জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীতে সাহাবাদের বক্তব্য মানা কি নাই, জায়েজ নাই। এই জায়গায় আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, তারা কি সাহাবাদের চেয়ে বড় না অনেক নিচের? তারা অনেক নিচের না? তারা তো তাদেরকে কি রাসূলের বিপরীতে তাদেরকে অনুসরণ করা যাবে? আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তার মানে এই না যে তারা ভুল করতে পারে না, তারা মানুষ না, তারা কিছু হয়ে গেছে, তাদের ভুল হতে পারে না। তাদের ভুল হয়েছে, এই কারণেই মাযহাবের লোকেরাও কি করে অনেক সময় আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন ইস্তিসকার কোনো সালাত নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বলেছেন, সুনান তিরমিজির মধ্যে আছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কি ইস্তিসকার কোনো সালাত নাই, অথচ বুখারীর মধ্যে ইস্তিসকার সালাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সবাইকে নিয়ে, বৃষ্টি হয় না, মাঠের মধ্যে সবাইকে নিয়ে জড়ো হয়েছেন, 2 রাকাত সালাত পড়েছেন, এরপরে মানে দোয়া করেছেন। এখন দেখেন হানাফিরাও ইস্তিসকার সালাত পড়ে কিনা? তাহলে এখানে হানাফিরা তারা মানতেছে আবু হানিফাকে? মানতেছে না। কারণ কি? কারণ ওনার ভুল হয়েছে এখানে। তাহলে ইমামদের ভুল হতে পারে, ভুল হলে কোরআন সুন্নাহ বিপরীতে কোনো ব্যক্তির কথা চলে গেলে তাকে অনুসরণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, খুলাফায়ে রাশিদিন এর মধ্যে রয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওনার খেলাফতের উদ্বোধনী বক্তব্যে উনি বলেছেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ, হে আমার প্রজারা, যারা মুসলিম উম্মাহ, রাসূলের উম্মত, তোমরা আমি আবু বকরকে ততক্ষণ অনুসরণ করবে যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি। ফাইযা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফালা তাআতা লি আলাইকুম, আমি আবু বকর যদি ভুল ক্রমে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু বলে ফেলি বা করে ফেলি, তোমরা এটা অনুসরণ করবে না। এটা সিরাতে ইবনে হিশামের মধ্যে সহিহ সনদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে এই কথা বর্ণিত আছে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন মুসলিম উম্মার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুজতাহিদ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের ইজমা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বলতেছেন
যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলের পরে, যে আমি যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু বলি বা করে ফেলি ভুল ক্রমে, তোমরা আমার অনুসরণ করবে না। তাহলে বোঝা গেল সাহাবী খুলাফায়ে রাশিদিনরাও যদি ভুল ক্রমে কোরআন হাদিসের বিপরীতে কিছু বলে ফেলেন, সেটার অনুসরণ করা যাবে না। এরপরে আসেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। সুনানে তিরমিজির মধ্যে সহিহ সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলতেছেন, আপনার বাবা হজ্জে তামাত্তু থেকে মানুষদেরকে নিষেধ করেন, এখন আসলে কি এটা নিষিদ্ধ? তখন তিনি বলেছেন যে না, এটা নিষিদ্ধ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো বলতেছে আপনার বাবা যে বলছেন, তখন উনি বলেছেন আরাআইতা লাউ আন্না আবি নাহা আন শাইইন ওয়া ক্বাদ ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু আবি আহাক্কু আন ইউত্তাবা আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি মনে করো, আমার বাবা ওমর যিনি দ্বিতীয় খলিফায়ে রাশিদ, আমার বাবা ওমর যদি একটা বিষয় নিষেধ করে আর সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে থাকেন, তাহলে আমার বাবার কথা গ্রহণযোগ্য হবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণযোগ্য হবে? ওই লোক উত্তর দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণযোগ্য হবে। তখন ইনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছে, সুতরাং এটা করা যাবে, আমার বাবা হাজারবার নিষেধ করলে লাভ হবে না। তাহলে বোঝা গেল খুলাফায়ে রাশিদিনরাও যদি কোনো কাজ ভুল ক্রমে রাসূলের বিপরীতে কিছু বলে ফেলেন বা করে ফেলেন, সেটা অনুসরণ করা যাবে না। এই জায়গায় চার ইমাম আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে ভুল ক্রমে কিছু বললে সেটা অনুসরণ করা যাবে না। মুহতারাম হাজরিন, এরপরে আসেন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে। একজন খলিফায়ে রাশিদের কথা আমরা আলোচনা করছি। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, এত বড় খলিফায়ে রাশিদ, তিনি হজ্জে তামাত্তু থেকে নিষেধ করতেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু, এটা সহিহ বুখারী বর্ণনা, এটা যখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন উসমান রাদিয়াল্লাহু আনহু হজ্জে তামাত্তু থেকে মানুষদেরকে নিষেধ করে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হজ্জে তামাত্তুর ইহরাম বাঁধলেন এবং বললেন মা কুনতু লিআদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদ। কোন ব্যক্তির কথায়, সে যত বড় ব্যক্তি হোক, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি কি ছোট ব্যক্তি না, অনেক বড় ব্যক্তি, উনি ইসলামের তৃতীয় খলিফা। কোন ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কোন ব্যক্তির কথায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বর্জন করতে পারবো না। সহিহ বুখারীতে আছে। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহু হজ্জে তামাত্তু থেকে নিষেধ করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো হজ্জে তামাত্তু করা জায়েজ। এখন উসমান রাদিয়াল্লাহু আনহু এটা থেকে নিষেধ করে, তাহলে উনি সেটা মানতে রাজি না। কে রাজি না? আলী রাদিয়াল্লাহু আনহু মতো ব্যক্তি রাজি না উসমান রাদিয়াল্লাহু আনহু বিষয়টা মানতে। সহিহ বুখারী বর্ণনা। মুহতারাম হাজিরিন, এই সমস্ত বিষয় থেকে এই জিনিসটাই বোঝা গেল যে নবী করিম আল্লাহ কথা রাসূলের কথার বিপরীতে অন্য কোন ব্যক্তি যাই বলবে, সে যত বড় কেউ হোক, খুলাফায়ে রাশিদিন হলেও তাদের কথা অনুসরণ করা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব বুঝতেছেন মুহতারাম হাজিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় আমি বলবো, অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানতে বলেছেন, হাদিস মানতে বলেন নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। সুনানে তিরমিজির মধ্যে সহিহ সনদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি ইয়াবলুগুহুল হাদিসু আন্নী ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ। সাবধান, আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থায় না পাই যে সে তার কাছে আমার পক্ষ থেকে একটা হাদিস পৌঁছেছে, ইয়াবলুগুল হাদিসু আন্নী, তার কাছে আমার পক্ষ থেকে একটা হাদিস পৌঁছেছে, এরপরে সে বলতেছে আমরা হাদিস মানবো না, কোরআনে যেটা আছে ওইটাই মানবো, হাদিস মানবো না। এরকম কথা যেন কাউকে বলতে আমি তোমাদের কাউকে না পাই। এটা কোথায় আছে? সূরা তিরমিজির মধ্যে সহিহ সনদে আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস কোরআন মানার পাশাপাশি হাদিস মানতে বলেছেন কিনা? যারা বলে রাসূল তো সুন্নাত মানতে বলেছেন, হাদিস মানতে বলেন নাই, এরা মানুষকে যে ধোঁকা দেয় এটা বোঝা যাচ্ছে তো। সুন্নাত আর হাদিসের মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মানতে বলেছেন, কিতাবুল্লাহ মানতে বলেছেন। এবং কোরআন আর কিতাবুল্লাহ দুটো কি আলাদা জিনিস না একই জিনিসের দুই নাম? একই জিনিসের দুই নাম। এরকম ভাবে সুন্নাহ এবং হাদিস দুইটা একই জিনিস, একই জিনিসের
দুই নাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসই হলো রাসূলের সুন্নত, রাসূলের সহিহ হাদিসই হলো রাসূলের সুন্নত। এটা আদাবুশ শাফিঈ ওয়া মানাকিবুহু ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে রয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের এই আলোচনা থেকে এই কথাই সুস্পষ্ট হলো যে হাদিস ব্যতীত, সুন্নত ব্যতীত কোরআন বুঝা সম্ভব নয়। এটা আমরা আলোচনা করেছি, অনেক উদাহরণ দিয়েছি। এবং এটাও প্রমাণিত হলো যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবে না সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দুটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর সুন্নাহ, আমার সুন্নাত। হ্যাঁ, এই দুটা জিনিসকে পালন করলে পথভ্রষ্ট হবে না, ছেড়ে দিলে কি হয়ে যাবা? পথভ্রষ্ট হয়ে যাবা। মুহতারাম হাজিরিন, তাহলে সুন্নাহ পালনের যে গুরুত্ব এটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম। এই সুন্নাহ যদি আমরা পালন না করি, সুন্নতে কেউ যদি বিরোধিতা করে, সে কাফের হয়ে যাবে। ইবনে মুসনাদুস সাররাজের মধ্যে, মুসনাদুস সাররাজ এটা হাদিসের কিতাব, এটার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাতুল মুসাফিরি রাকাতান, মুসাফিরের সালাত হলো 2 রাকাত। ওয়ামান খালাফাস সুন্নাতা কাফার, যে ব্যক্তি রাসূলের সুন্নতের বিরোধিতা করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা সহিহ সনদে রয়েছে মুসনাদুস সাররাজের মধ্যে। সুতরাং কেউ যদি চায় মুমিন থাকতে, কাফের না হইতে, তাকে অবশ্যই সুন্নাত পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم. وارض اللهم عن الصحابة أجمعين. قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين، خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي، وعن سائر الصحابة والتابعين أجمعين. اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معصيتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يرحمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا. مولا رب العالمين আমাদের পুরা বাংলাদেশ আজকে দাবদাহ এবং অত্যন্ত গরম সহ্য করছে। মাওলা রব্বুল আলামিন আপনি দ্রুত আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করুন। মাওলা রব্বুল আলামিন আমাদেরকে এরকম এত গরম উত্তাপ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন, শান্তি দান করুন। মাওলা রব্বুল আলামিন
এই প্রতিষ্ঠানকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। মাওলা রব্বুল আলামিন যারা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মাওলা, তারা আপনার বিরুদ্ধে এবং আপনার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারা কোরআনের বিরুদ্ধে এবং রাসূলের সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মাওলা, আপনি তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আপনি যথেষ্ট হয়ে যান। মাওলা রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে আপনি রুখে দিন। মাওলা রব্বুল আলামিন বদর যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, আল্লাহ এই যে মুষ্টিমেয় কিছু সাহাবী এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন আপনার ইবাদত করার মতো লোক থাকবে না। মাওলা রব্বুল আলামিন আজকের যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাআত, যারা প্রকৃত আহলুল হাদিস, তারা একেবারে সংখ্যালঘু, তারা আপনার আদর্শ, আপনার নবীর আদর্শ কোরআন এবং সুন্নাহ পালন করছে, তাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাদেরকে হেনস্থা, তাদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে, তাদের প্রতিষ্ঠানের উপর বিভিন্ন রকম হুমকি ধমকি দেওয়া হচ্ছে। মাওলা রব্বুল আলামিন এরা যদি ধ্বংস হয়ে যায় আপনার ইবাদত করার মতো কোনো লোক থাকবে না। মাওলা রব্বুল আলামিন আপনার কুদরত দ্বারা আপনি নিজের হাতে এদেরকে হেফাজত করুন। মাওলা রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত আপনি তাদেরকে তাদের ইহকালীন জীবন ও পরকালীন জীবনে সফলতা দান করুন। মাওলা রব্বুল আলামিন যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে মাওলা রব্বুল আলামিন আপনি তাদের সন্তানাদিদেরকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নিন। মাওলা রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্ররা পড়ে তাদের মেধাকে আপনি বৃদ্ধি করে দিন, মেধা শক্তি বাড়িয়ে দিন, তাদেরকে দ্রুত হাফেজ এবং আলেম হওয়ার তৌফিক দান করুন। কোরআন মুখস্থ করার, কোরআন বুঝার, কোরআনের তাফসির বুঝার এবং হাদিস মুখস্থ করার, হাদিস বুঝার এবং মানুষের সামনে আল্লাহর বাণী, রাসূলের বাণীগুলা প্রচার করে সমাজ থেকে ভণ্ডামি দূর করা আপনি তাদেরকে তৌফিক দান করুন। মাওলা রব্বুল আলামিন আপনি আমাদের প্রতিষ্ঠানের যে প্রধান প্রিন্সিপাল রয়েছেন উনি অসুস্থ, রুহুল আমিন ভাই, আপনি তাকে শিফায়ে কামেলা আজিলা দাইমা দান করুন। মাওলা রব্বুল আলামিন আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। মাওলা রব্বুল আলামিন আমাদের মধ্যে যারাই অসুস্থ রয়েছে তাদের সবাইকে আপনি সুস্থতা দান করুন এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করুন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله